আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কথা বলবার কাজ করব। 2 চামচ আদা, রসুন, জিরা আর হচ্ছে পেঁয়াজ ব্লেন্ডার করা। তারপরে এটার সাথে দিব 1 চামচ যেরকম ধনিয়ার গুঁড়া, ধনিয়া। তারপরে হচ্ছে এটা গোলমরিচ, দারচিনি, এলাচি, জয়ফল, চৌচি, সব রকমের মশলা ফাঁকি করা, যে মশলাটা আমি সবসময় খাবারে ব্যবহার করি। তারপর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। কথা বলবার কাজ করব কেন বললাম, অনেক রাত হয়েছে, তাই তাড়াতাড়ি কাজ করব আর কথা বলবো। মনে করলাম ছোট্ট একটি ভিডিও করা দরকার, তাই করার জন্য চলে আসলাম। দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী দেবেন লবণ। আর এখানে আছে টক দই, দিয়ে দিব 1 চামচ টক দই। আর এখানে আছে ফুড কালার আর একটু দুধ পানি দিয়ে মেলানো। এই দুইটা জিনিস আমি এখন ভালো করে মিক্স করে নেব। তারপরে যেটা করব সেটা হচ্ছে, অনেকে লেবুর রস ব্যবহার করে, আমি বলবো না। তারপর দিয়ে দিবে একটু তেল। ভালো করে মিক্স করে নিলাম। এখন যেটা করব, এখন তো আমাকে হাত লাগাতেই হবে, না লাগালে হবে না। হাত দিয়ে এখন মাখাবো। এখানে লেগ পিস, এটাকে ভালো করে মশলা মাখিয়ে নরমাল ফ্রিজে রেখে দিব কালকের জন্য। কালকে বাচ্চাদেরকে ওভেনে কুক করে তারপরে দিব। মশলাটা সারা রাত মেখে রাখলে মশলাটা ভালো করে ঢুকবে। এমনি এটা কেচি নেই, ইচ্ছা কেচলে ভালো, আমি কেচলাম না, এভাবে আমি দিলাম। ব্যাস হয়ে গেছে, রেডি। তারপরে কালকে কি করব সেটা দেখাবো। তাহলে ভালো থাকবেন। এখন বানাবো নান রুটি। নান রুটির জন্য ডো করে নিব। 1 কাপ পানি দিলাম, কুসুম গরম পানি। আর 1 কাপ দিলাম, এই মোট 2 কাপ দিলাম কুসুম গরম পানি। এই যে এখন এটার সাথে দিব ইস্ট। এখানে আমি এরকম চামচের 2 চামচ ইস্ট দিয়ে দিলাম। তারপর দিব গুঁড়া দুধ, এরকম চামচের, হাত দেখিয়ে বুঝতেছেন কিরকম মাপে দিব, চামচ দিয়ে দিলাম। তারপর দিব এটার মধ্যে চিনি দিয়ে দিলাম। চার চামচের 4 চামচ। তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, যতটুকু লাগবে অতটুকুই দিব। তারপর দিয়ে দিব লবণ, তেল, সাদা তেল 2 চামচ আন্দাজের মতো দিয়ে দিবেন। তারপর এখন দিব ময়দা।
ময়দাটা আমি পানিতে কতটুকু লাগবে ওইভাবে আমি দিব। আমি দেখব এই পানিতে আমার কতটুকু লাগে, আমি মাখবো আর দেখবো যে কতটুকু লাগে, তারপরে আমি বলে দিব। যে যতটুকু বানাবেন ওই আন্দাজে নেবেন। আমি নান রুটিটা একটু বেশি করে বানাবো। আমি 3 কাপ দিলাম, 2 কাপ পানি দিছি, আর কতটুকু লাগে সেটা আমি দেখব, দেখে আমি আন্দাজটা বলে দিব। আমি আরও 1 কাপ অ্যাড করব। আমার ডোটা কিন্তু নরম হবে, বেশি শক্ত হবে না। এই আর এটার মধ্যে আমি আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে একটা ডিম। একটা ডিম দিয়ে দিলাম। এটার কাজ হচ্ছে এখন আমি ভালো করে মেখে নিব। এইভাবে মেখে নিব। কিভাবে মেখে নিব বলো তুমি? মামা, এই যে নরম ডোটা, সমস্যা নাই, দেখে মনে হচ্ছে অনেক নরম, আমি আর একটুকু পানি দিব না, এই ডোটা রেডি হয়ে যাবে। মাখতে মাখতে ডোটা ঠিক হয়ে যাবে। আমি এটাকে এইভাবে মেখে রাখলাম, যে নরম হয়েছে, একদম এরকম নরমই হবে। নরম হলে নান রুটিটা বানাতে সুবিধা হবে। হ্যাঁ, এটা ড্রাই হয়ে যাবে, সমস্যা নাই। এইভাবে আমি এখন রেখে দিব। 3-4 ঘন্টা তো রাখবই, তারপরে বানাবো যখন তখন দেখা দিব। আচ্ছা, তাহলে এটা আমি এইভাবে ঢেকে রাখবো, একটা সাইডে রেখে দিব। দেখে কি অবস্থা, এই যে দেখেন ফুলে একদম পারফেক্ট হয়ে গেছে। এখন এটা আমি ভালো করে আবার মাখবো, মেখে আবার কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমি বাতাসগুলো বের করে দিচ্ছি, হাওয়াগুলো বের করে দিতে হবে, দিয়ে আবার কিছুক্ষণ রাখবো। সুন্দর হয়েছে। এটা আরো কিছুক্ষণ একটু ঢেকে রাখি। দিয়ে দেবো ঘি। ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, হালকা একটু ঘি দিব। উল্টে দিব এখন।
এটা বানাবো এখন। এত সুন্দর নরম হয়েছে ডোটা। আমি অত ভালো বানাইতে পারি না, যেরকম বানাতে পারি সেরকমই বানাবো। বানাবো ইয়ে করো। এখানে দেখো ফ্রাই প্যান দিয়ে দিচ্ছে, দেখুন দিয়ে দিলাম, ঢেকে দেবো। যাচ্ছে কারণ চাইলে এটার মধ্যে একটু বাটার লাগাই নেবে, যদি তার কাছে ভালো লাগে। একটু বাটার দিয়ে দিতেছি, সাথে সাথে বাটারটা দিয়ে সাথে সাথে খেতে হবে। বাটার দিয়ে রেখে দিলে ওটা ভালো লাগবে না। এই যে হয়ে গেল আমার নান রুটি। আরও কয়েকটি এরকমভাবে বানাবো। আমার হয়ে গেছে, নামায় ফেলবো। তুমি এখানে রাখো। আমি ফ্রাই প্যানে গ্রিল করে নিচ্ছি। ওভেনও করা যেত, আমি ওভেনেও করি। আমার কাছে চুলায় বেশি ভালো লাগলো। সিম্পলভাবে ঘরোয়া জিনিস দিয়ে ঘরোয়াভাবে বানানো হয়ে গেছে, কমপ্লিট। এই যে আমার নান রুটি হয়ে গেছে। আমি হটপটে নিয়ে নিচ্ছি। এই হচ্ছে নান রুটি, একদম নরম তুলতুলা। দেখেন সুন্দর হয়েছে। আমি যেভাবে বানালাম সেভাবে বানাবেন। এটা আমি ছেড়ে দেখাচ্ছি। এই যে আর সাথে আছে গ্রিল ফ্রাই প্যানে করা। এভাবে করে বানায় খাবেন। সবাই ভালো থাকবেন।